নমস্কার, আপনারা আবারও আপনাদের মাঝে ফিরে আসার নতুন নতুন কোনো ভিডিও নিয়ে তবে চলে এসেছি আপনাদের নিয়ে আলোচনা করব, যাতে আপনারা জানতে পারেন আপনার রাশি অনুযায়ী 2025 কেমন যাবে। তবে আজকে আলোচনা করব বিশ্বরাশি। বিশ্বরাশি 2025 কেমন যাবে। বিশ্বরাশি জাতক জাতিকেরা খুব ধীর স্থিরভাবে চলার চেষ্টা করে। বিশ্বরাশির জাতকেরা তারা কিন্তু খুব সূক্ষ্ম এবং পরিপাটম্বকরা। তারা কিন্তু সুন্দরতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পছন্দ করে। তারা কিন্তু সুন্দরভাবে চলার চেষ্টা করে। তারা মিষ্টভাষী হয় এবং খুব সুন্দর একটা করে কথা এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পছন্দ করে। তারা ফ্যাশন এবং তারা কিন্তু জামা কাপড় পরা সুন্দরভাবে এবং পরিকাঠামোভাবে চলতে চালু করে। তারা কিন্তু ধীর গতি হয়। তারা কিন্তু সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ নয়। তারা সুন্দর জিনিসকেই সবথেকে বেশি প্রায়োরিটি দেয়। তারা সুন্দরভাবে তারা নোংরা আবর্জনা এবং এসব পছন্দ করেন না। তারা যেখানে থাকে সেটাকে সুন্দর পরিকাঠামোভাবে সুন্দরভাবে গুছিয়ে থাকতে ভালোবাসে। এরা টেকনোলজিক্যাল বা কোনো টেকনোলজি জিনিস দিয়ে তারা রিসার্চ বা এটা পড়াশোনা করতে ভালোবাসে। এরা ইঞ্জিনিয়ার লাইন দিয়ে বেশি এটা পছন্দ করে। এরা কিন্তু সবসময় কম্পিউটার বা এইসব নিয়ে বা এসব ঘাঁটাঘাঁটির অভ্যাস তাদের মধ্যে থাকে। এরা কিন্তু খুব সহজেই সব কিছুকে গ্রহণ করে মানিয়ে নিতে সক্ষম হয়। এরা শেখার আগ্রহ খুবই থাকে। এদের কথাবার্তা খুব মিষ্টবাদী। এদের কথার জন্যে বহু মানুষ আকৃষ্ট হয়ে থাকে। এদেরকে মেয়েরা অনেকেই পছন্দ করে তার কারণে। এরা কিন্তু খুব ভালো দিক থেকে, মনের দিক থেকে খুব ভালো মানুষ হয়। এরা নিজের কথা নিজের মতো করে অন্যজনকে বক্তা দিতে পছন্দ করে। তবে আজকে আলোচনা করছি বিশ্বরাশির ক্ষেত্রে। বিশ্বরাশির ক্ষেত্রে দেখুন, জন্মের 2025 শুরুতেই বৃহস্পতি তার নিজের ঘরে অবস্থান করবে, মঙ্গল তৃতীয় ঘরে, পঞ্চমে কেতু এখানে বসে আছে, সপ্তমে রবি এবং বুধ, এবং এখানে দেখুন দশম স্থান সেখানে চন্দ্র, শনি এবং শুক্র, একাদশে রাহু অবস্থান করছে। তাহলে এখানে দেখুন জন্মছকে আমরা কয়েকটা গোচরে কয়েকটা বন্ধুর গতির প্ল্যানকে নিয়ে বিচার করে সেই রাশির অবস্থানকে বিচার করে আমরা বলতে পারি এই বছরটা ভালো যেতে পারে। যেমন শনি আছে, রাহু, কেতু এবং মঙ্গল, বৃহস্পতি, এই কটা মন্থর গতির প্ল্যানেটকে নিয়ে আমরা আলোচনা করি। যেমন বৃহস্পতি 2025 মের পর থেকে বিশ্ব ত্যাগ করে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং 18 অক্টোবরের পর থেকে মিথুন ত্যাগ করে সে কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি কিন্তু 11 নভেম্বর 25 সে আবার কিন্তু বক্রী হবে। সারা এই বছরটা বক্রী অবস্থায় সে কিন্তু অবস্থান করবে। রাহু কেতু কিন্তু এক ঘর করে আবার পিছিয়ে আসবে। আমরা দেখতে পাবো 2025 18/5 মানে 18 মের পর থেকে আমরা কিন্তু রাহু এবং কেতুকে এক ঘর করে পিছিয়ে আসতে দেখব। রাহু কিন্তু মীন রাশি ত্যাগ করে সে কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করবে। কেতু কিন্তু সিংহ রাশিতে আবার সে কিন্তু অবস্থান করবে। 6th হাউস এবং 6th হাউস থেকে পঞ্চমভাবে কেতু প্রবেশ করা সন্তানের দিক থেকে প্রবলেম আসার সম্ভাবনা, সন্তান অবাধ্য ফেস করা, সন্তানের সাথে সমস্যা ফেস করা, কিন্তু এখানে একটা সমস্যা রয়েই যাচ্ছে। পঞ্চম কিন্তু কানেক্টেড করে যাচ্ছে, পঞ্চম কানেক্টেড করে সিংহ রাশি, পঞ্চম ত্যাগ করে চতুর্থে 1 2 3 4 5 এখানে কিন্তু পঞ্চম ত্যাগ করে সে কিন্তু চতুর্থে অবস্থান করবে। তৃতীয় স্থানে এখানে মঙ্গল এখানে কিন্তু অবস্থান করে থাকবে বছরের প্রথমে, এবং কিন্তু এখানে কেতু কিন্তু এখানে চতুর্থ স্থানে অবস্থান করে যাবে। কারণ এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছি পঞ্চম কেতু কিন্তু এখানে পঞ্চম থেকে চতুর্থ এখানে কিন্তু চলে আসবে। বারবার বলছি, এখানে কেতু কিন্তু সিংহ রাশিতে অবস্থান করবে, এখানে কিন্তু রাহু কিন্তু এখানে কুম্ভ রাশিতে অবস্থান করবে। তাহলে আমরা চলে আসি মঙ্গল এখানে কিন্তু কোনোটা কম আসে যায় না। এটা কিন্তু মঙ্গলের বছর, মাথায় রাখবেন। মঙ্গলের বছরে এখানে মঙ্গল কিন্তু প্রথম বছরের শুরুতে বক্রী অবস্থা আমরা কিন্তু দেখতে পাবো।
জানুয়ারি পর থেকে তিনি মিথুন রাশিতে প্রবেশ করে যাবে আবার। এবারে কিন্তু এই মঙ্গল আবার বক্রী হয়ে 24/2 পুনরায় আবার কর্কট রাশিতে সে তার অবস্থান করবে, কিন্তু নিচস্থ অবস্থায় কিন্তু 3-4-25 সে কিন্তু আবার নিচস্থ হয়ে যাবে মঙ্গল। এবং মঙ্গল কিন্তু সিংহ রাশি প্রবেশ করবে 17/6, সিংহ রাশিতে প্রবেশ করবে কিন্তু মঙ্গল 17/6 28/7 পর এখানে কিন্তু কন্যা রাশি ত্যাগ করে তুলা রাশি 13/9 থেকে কিন্তু আবার 27/10 পর্যন্ত ওই একই ঘরে কিন্তু আমরা মঙ্গলকে দেখতে পাবো। মঙ্গল এখানে কিন্তু উচ্চস্থ হবে, আবার মঙ্গল কিন্তু বক্রী হয় আবার আবার নিচস্থ ভঙ্গ সে কিন্তু তার ঘটবে, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে এত ট্রানজ্যাকশান আমরা দেখতে পাচ্ছি, বৃহস্পতিকে আমরা 3টি ঘরে অবস্থান 2025-এ কিন্তু আমরা দেখতেই পাবো। এই বছরে 2025-এ এই প্রথম আমরা মানে অনেক বছর পর আমরা এতগুলো গ্রহকে 2025-এ ট্রানজ্যাকশান করতে দেখতে পাবো। তার জন্য 2025 কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো একটা সময় আসতে চলেছে। কারণ একটা কথা বললে কি, যাদের ক্ষেত্রে যারা মনে করছিলেন যে চাকরির ক্ষেত্রে বলুন, যে যারা মনে করছিলেন যে আমি একটা চাকরি ছেড়ে দেবো কি না ভাবছিলেন, আমি বলবো স্টে করে যান, ওই চাকরি কিন্তু আপনার জীবনে আরও নামধান বা প্রমোশনে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। এবং এখানে কিন্তু চাকরির জায়গা বেটার এবং কিন্তু বিজনেসের জায়গাও কিন্তু বেটার অবস্থান দেখাচ্ছে। কারণ এখানে কিন্তু আপনার দেখে নিতে পারা যাক, এখানে কিন্তু সপ্তমপতি হচ্ছে মঙ্গল, সে মঙ্গল দ্বাদশ এবং তৃতীয় কিন্তু এবং কানেক্টেড পেয়ে যাবে। কারণ এখানে দেখুন দ্বাদশপতি সপ্তমপতি, এখানে বিজনেসের জায়গা যারা মেডিসিনের বিজনেস করছিলেন, যে মেডিন কেয়ার বিজনেস করছেন বা ঘুরে ঘুরে যারা মেডিসিন দেন, যারা দোকান হোলসেলার করেন, তাহলে মেডিসিন ভাবছিলেন যে এতদিন মেডিসিন হোলসেলার সেরকম মতো আমার সেল হচ্ছে না, মেডিসিন জায়গাটা রিপ্রেজেন্ট করতে পারছিলেন না, আমি তাদের ক্ষেত্রে বলি তাদের এই বছরটা বেটার খুব ভালো আসতে চলেছে। কারণ এবং দেখুন বৃহস্পতি 21/1/25 পর থেকে কিন্তু সে কিন্তু মিথুন রাশিতে দ্বিতীয় স্থানে, কিন্তু একাদশ দ্বিতীয়, অর্থনৈতিক জায়গা খুব সুন্দর, আর্থিক জায়গা, অর্থ সঞ্চয়, যারা একদিন অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, বিভিন্ন ইনকাম করেও রাখতে পারছিলেন না, তাদের ক্ষেত্রে খুব ভালো সময়, অর্থ ভালো আসবে, জীবনে বিশাল টাকা উপার্জন হবে, অর্থ আসার জায়গা দেখাচ্ছে, অর্থ এখানে মানে সঞ্চয়ের জায়গা খুব ভালো এখানে কিন্তু দেখাচ্ছে। পড়াশোনার ক্ষেত্রে খুব ভালো সময়, পড়াশোনা মনোযোগ দিয়ে করে যান, পড়াশোনার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময় আসতে চলেছে। এবার একটা কথা বলে রাখি, এখানে শনি কিন্তু ট্রানজ্যাকশান করে যাচ্ছে 29শে মার্চের পর, এখানে কিন্তু মীন রাশিতে প্রবেশ করবে। কারণ শনি এখানে দশমপতি, নবমপতি দশমপতি, সে কিন্তু একাদশে কানেক্টেড করে যাবে। নবমপতি দশমপতি একাদশে খুব ভালো, এই সময় কর্মর ক্ষেত্রে খুব ভালো, এবং একাদশ কানেক্টেড মানে আয়ের ভাব, আয় সংখ্যের জায়গা খুব ভালো, বেটার সফলতা সাকসেস কিন্তু এখানে কিন্তু সব দেখিয়ে যাচ্ছে। বারবার বলে যাচ্ছি, এখানে বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় কিন্তু আসতে চলেছে। কারণ এখানে কেতু চতুর্থে, এখানে কিন্তু কেতু এখানে কিন্তু সিংহ রাশিতে, রাহু কিন্তু কুম্ভ রাশিতে এখানে কিন্তু আমরা অবস্থান করতে দেখতে পাবো। এখানে কিন্তু বারবার আমরা বহু গ্রহ, বৃহস্পতি, রাহু, কেতু, শনি এবং মঙ্গল কিন্তু এখানে ট্রানজ্যাকশান করে যাচ্ছে, ঘুরে যাচ্ছে 2025-এ। তাহলে অবশ্যই 2025 বৃষ রাশির ক্ষেত্রে খুব ভালো সময় আমরা কিন্তু দেখতে পাবো। তবে আজ এখানেই শেষ করব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, লাইক লেগে যদি আপনার সাথে মিলে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, বেল আইকন ক্লিক করতে ভুলবেন না। আজ এখানেই শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।